জয়, জানাবেন মশলা সরবরাহ কেমন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। মশলার কোনো কমতি আমরা দেখছি না, আমদানি অনেকটা বেড়েছে যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি করতে হয়। তো বেশিরভাগ মশলা পণ্য আমরা দেখি 90% মশলা পণ্য আমদানি উপরে অনেকটা নির্ভর হয় বাংলাদেশ। তবে আমদানি যেহেতু বেড়েছে তবে দামটা কিন্তু আমরা দেখছি হু হু করে বাড়ছে। ব্যাট বাড়ানোর অজুহাত দেখাচ্ছে, ট্যাক্স বাড়ানোর অজুহাত দেখানো হচ্ছে। ব্যাট বাড়ানোর অজুহাতে কিন্তু আমরা দেখছি এলাচের দামটা সবচেয়ে বেশি বেড়েছে। যেখানে এলাচ বিক্রি করা হয়েছিল 3400 থেকে 4000 টাকা, সে এলাচ কিন্তু এখন 4500 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আবার কোনো কোনো জায়গায় 4600 টাকা কেজিতেও তারা বিক্রি করছে। একই সাথে কিশমিশের দামটা অনেক বেশি বেড়েছে। কিশমিশের দাম এখন কেজিতে আমরা দেখছি 500 থেকে 700 টাকা পর্যন্ত তারা বাড়িয়ে রেখেছেন। একই সাথে আমরা দেখছি অন্যান্য যে মশলা দেখতে পাচ্ছেন, অন্যান্য মশলার দামও কিন্তু অনেক বেড়েছে। তো এখানে জয়ত্রীর দামও বেড়েছে। তো জিরার দামটা আমরা দেখছি কিছুটা কমেছে, যেটা ভারত থেকে আমদানি করা যে জিরা, সেই জিরার দামটা কিছুটা কমেছে। তবে ইরান সহ অন্যান্য জায়গা থেকে আমদানি করা যে জিরা, সেই জিরার দামটা আবার অনেক বেশি আমরা দেখছি। তো এখানে বাদাম থেকে নিয়ে নানা রকমের মশলার দাম বেড়েছে। তবে এদিকে শুকনো মরিচের দামও আমরা দেখছি ভারত থেকে আমদানিকৃত যে শুকনো মরিচ, সেই মরিচের দামটা কিছুটা বেড়েছে। আবার দেশে উৎপাদিত কৃষকের হাতে যে হাটহাজারী মরিচ নামে যে পরিচিত, এই মরিচও কিন্তু এখন 400 টাকার নিচে কেজিতে তারা বিক্রি করছে না। তো অন্যান্য যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি কিছুটা বাড়তির দিকে। সামনে রমজান, তো রমজানের আগে যেন নিত্যপণ্যের দামটা কিছুটা স্থিতিশীল হোক, সেই বিবেচনায় কিন্তু আমরা দেখছি জেলা প্রশাসন তারা সতর্ক অবস্থানে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালে মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের মশলার খবর, অর্থাৎ আমদানি করা মশলার যে খবর, বরিশালেও কিন্তু একই চিত্র। অর্থাৎ ভ্যাট বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমদানি করা মশলার যেমন দাম বেড়েছে, একই সঙ্গে অন্যান্য যে নিত্যপণ্য দ্রব্য, বিশেষ করে ঔষধেও কিন্তু ব্যাপক দাম বেড়েছে এবং বেড়েছে আমদানি করা যে ফলের মূল্য অনেক বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। তবে একটা স্বস্তির বিষয় যদি আমরা বলি, যে আজকে আমরা যে কাঁচা বাজারে আসছি সেখানে কিন্তু স্বস্তির খবর আছে। অর্থাৎ অনেক দাম কিন্তু কম দেখা যাচ্ছে কাঁচা বাজারে। সেখানে আমরা দেখলাম যে শালগম বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা থেকে 15 টাকা, ফুলকপি 15 টাকা, তারপরে বেগুন বিক্রি হচ্ছে 50 টাকায়, এবং অন্য সব সবজি অর্থাৎ 10 থেকে 15 টাকা, 20 টাকা বা 25 টাকার মধ্যেই কিন্তু সবজি পাওয়া যাচ্ছে। স্বস্তি এখানে একটা আছে। তবে আমরা যেমনটা দেখেছি যে মাংসের বাজারের কথা যদি বলি, মাংসের বাজারের কিন্তু দাম এখনও চড়া রয়েছে। অর্থাৎ যে ব্রয়লার মুরগি সেটা বিক্রি হচ্ছে 190 টাকা, এবং যেটা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা, আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা। এছাড়া মাংসের বাজারেও কিন্তু সেই একই অবস্থা, আগের অবস্থার মতোই রয়েছে। বিক্রি হচ্ছে 750 টাকা মাংস। আর মাছের বাজারে দেখলাম, মাছের বাজারে অনেক কম, যে মাছের সরবরাহ কম এবং দাম অনেক বেশি। তবে সাধারণ মানুষ যেমনটা বলছে, যেভাবে নিত্য বিষয়ের আমদানি করা পণ্যের যেভাবে দাম বাড়ছে, যে ভ্যাট বসানো হচ্ছে, এই ভ্যাট প্রত্যাহার করা হোক। তা না হলে কিন্তু সামনে যেহেতু রমজান আসছে, অবশ্যই নাভিশ্বাস উঠবে, এমনটাই বলছেন সাধারণ ক্রেতারা। সুতরাং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটা বলছেন স্থানীয় যে ক্রেতা বিক্রেতারা সবাই। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, লাইবা।